হঠাৎ করে দেখে তার 6 বছর একটা সন্তান কান্না করতেছে। এবার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্না করো, কারণটা কি কারণে কান্না করতেছ? সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওই পাড়ায় গিয়েছিলাম খেলনা করার জন্য, দেখি তারা গোস্ত রান্না করেছে। আমি বারবার চেয়েছি, দেয় নাই, শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। সন্তানের কান্না থামানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের হাতটা ধরে নিয়ে গেছেন ওই পাড়ায় গিয়ে ওই যেই বাড়িতে গোস্ত রান্না হয়েছে সেই বাড়িতে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বাড়ির লোক যখন বেরিয়ে আসছে তাকাইয়ে দেখে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছেন। বাড়ির গরিব লোকটা চমকে গিয়েছেন, ডাক দিয়ে বলে, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় বুজুর্গ লোক, আপনি আমার বাড়ির সামনে এসেছেন, বলেন হুজুর আপনার জন্য কি খেদমত করতে পারি, কি করতে পারি? মোবারক ডাক দিয়ে বলে, বন্ধু কোনো খেদমত করার দরকার নাই, বলো তো দেখি তোমার বাড়িতে গোস্ত রান্না হয়েছে কিনা? বলে হ্যাঁ। আমার সন্তানটা এসেছিল কিনা? বলে হ্যাঁ। চেয়েছিল কিনা? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, হুজুর আমার বাড়ির মধ্যে আজকে 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না, সন্তানেরা 3 দিন পর্যন্ত কোনো খাবারও পায় না, ঘরের ভিতরে কোনো টাকাও নাই, কোনো ব্যবস্থাও নাই। সকালবেলা গিয়েছিলাম কাজের সন্ধানে, কাজও পাই নাই। কাজ না পাইয়া ফিরে আসার সময় রাস্তার পাশে দেখি একটা গরু, মরা একটা গরু পড়া। মানুষজন না দেখে এই মরা গরু থেকে কিছু বস্তু নিয়ে এসেছি জীবন বাঁচানোর তাগিদে। হুজুর আপনি তো ধনী মানুষ, জাকাত ফেতরাই খান না, আপনার এই সন্তানকে আপনি কি মরা গরুর গোস্ত খাওয়াবেন? ও বারবার চেয়েছে, ওরে দেই নাই। হুজুর আপনার সন্তানকে মরা গরুর গোস্ত না দিয়া যদি ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। মোবারক কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, বন্ধু আমি তো হজে রওনা করেছি নফল হজ করার জন্য, ফরজ হজের জন্য না। আমি হজে যাব না, হজের সমস্ত টাকাগুলো আমি তোমাকে গরিব লোকটাকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, হজের সমস্ত টাকাগুলো গরিব লোকটাকে দান করে দিয়েছে। এবার 45 দিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু হজ থেকে আসলো দেশে। হজ থেকে আসার পরে মুবারককে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি কবে হজ থেকে এসেছো? মুবারক ডাক দিয়ে বলে, আমি তো হজে যাইনি। এবার বন্ধু ডাক দিয়ে বলে, মুবারক তুমি মিথ্যা কথা বলো না, আমি যখন নওজে আদহারে সালাম দিচ্ছিলাম দেখি তুমি আমার সামনে, মুজদালিফায় দেখি তুমি আমার সামনে, আরাফাতের ময়দানে দেখছি তুমি আমার সামনে। মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু সত্যি কথা বলি, আমি হজে যাইনি, হজের টাকাগুলো পাশের বাড়ির লোকটাকে দান করে দিয়েছি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাত্রবেলা ঘুমিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, মুবারক তুমি হজে যাও নাই, তাতে কি হয়েছে? তুমি যে ওই যে গরিব লোকটাকে দান করেছো, তোমার এই দান ও তোমার স্যাক্রিফাইস আমার মালিক এত পছন্দ করে নিয়েছেন, এত পছন্দ করে নিয়েছেন। মুবারক তোমার এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের সমস্ত কাজ সম্পূর্ণ করে দিয়েছে। এই জন্য যুবক ও বৃদ্ধ বাবাজিরা, ও বর্দার মা গো, যাদের টাকা আছে এই টাকা কিন্তু অনেকের ছাতা পড়ে যাচ্ছে। শোনেন, একটা হাদিস শরীফের ভিতরে পড়েছি, পিতা মাতা যখন অনেক গুনাহ নিয়া অপরাধ নিয়া কবরে যায়, আল্লাহর ফেরেশতারা
হঠাৎ করে দেখবে এই বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই, অপরাধই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বান্দার আমলনামায় তো অনেক গুনাহ ছিল, এই গুনাহগুলো কোথায় গিয়েছে? গুনাহগুলো তো দেখতে পাই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শোনো, ওই বান্দা যে দুনিয়াতে নেককার সন্তান রেখে এসেছিল, এই সন্তানরা যখন এই পিতার জন্য মাতার জন্য হাত তুলে দোয়া করেছে, আবার মসজিদে যখন দান করেছে, মাদ্রাসা যখন টাকা দিয়েছে, মাদ্রাসা তালিবুল ইলম যখন কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে যখন ওই তাদের জন্য দোয়া করেছে, এই দোয়ার ফসল হিসাবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানেরা বর্তমানে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভোলাবাসী, আজকে আমরা এই মাহফিল থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জানাতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহর গর্জন দেখো নাই। তোমরা আল্লাহওয়ালা দেখেছো, আল্লাহওয়ালাদের ধাঁচ দেখো নাই। আমরা মুসলমান, প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি, তারপরও কোনো ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? দেখবেন মাঝখান থেকে কিছু লোক কিন্তু উঠে যাইব, কেননা আমি আলোচনা করলে ডানে বামে তাকাই না, কে খুশি হয়েছে, কে বেজার হয়েছে, কে আগামী বছর দাওয়াত দিবে, কে আগামী বছর দাওয়াত দিবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমি কখনো ভাবি না। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, রিজিকের মালিক কে? তো যেটা বলতেছিলাম, খ্রিস্টানদের পরকালের কোনো ভয় নেই। কেন ভয় নেই? ওদের আকীদা হচ্ছে আমাদের পাপের সাজা নবী নিয়েছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে ঈমানদারগণ, ভয় করবা কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে, একটা জবান বন্ধ থাকবে না। কাকে ভয় করব? কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ভয় করব কাকে? মুসলমান তো কোনো নেতা নেত্রীকে ভয় করে না, মুসলমান কোনো কামান বিমানকে ভয় করে না, ঈমানদার তো শুধু ভয় করবে কাকে? এটাই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিন ভূকম্পন হবে অত্যন্ত ভয়াবহ। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন কিয়ামতের দিন বান্দা ছোট শিশু বাচ্চা বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। মানুষগুলো কিয়ামতের দিন হেলতে থাকবে, দুলতে থাকবে, মনে হয় যেন নেশাগ্রস্ত, মদ পান করেছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন না, তারা নেশাগ্রস্ত না। গর্ভধারিণী মা তার অপরিপক্ক সন্তানকে গর্ভধারণ করে ফেলবে, নিজেই টের পাবে না। এর মুমিন, এমন কঠিন মুহূর্তে মানুষগুলো এত পেরেশান থাকবে, এত বেকারার থাকবে।
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো 50,000 বছর উপরের দিকে তাকিয়ে থাকবে একটা বারের জন্য। কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, কে কাপড় পরা, এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। এর মুমিন অবস্থানটা কেমন হবে রে জানো? এই বর্তমানে যে সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে। ওরে মুমিন, সূর্যের যতগুলো কিরণ রয়েছে, যতগুলো তাপ রয়েছে, তার চাইতে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। বেঈমান কাফেরদের সূর্যের কিরণ এবং তাপে মগজগুলো উতলাইয়া কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়া ভাতের মারের মতন টপ টপ করে পড়তে থাকবে রে মুমিন। সহ্য করতে পারবো কিনা বলো? এই সূর্যের তাপে গোটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে, তামায় পরিণত হয়ে যাবে। হাসরের ময়দানে কোন বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে পায়ের গোড়ালিটা এক স্থান থেকে অপর স্থানে নাড়াইতে পারবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী জানিয়েছেন, লা ইয়াজালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফিমা আফনা। বান্দা, একটা আদম সন্তান এক জায়গা থেকে অপর জায়গায় পায়ের গোড়ালি নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। 50,000 বছর এক পায়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে রে মুমিন। হাসরের ময়দানে মুমিন কষ্টগুলো সহ্য করতে না পেরে সমস্ত হাসরবাসী একত্রিত হয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, আপনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। নবী গো, হাসরের ময়দানে আর তো কষ্টগুলো সহ্য করতে পারি না। ওগো নবী, আপনি একটু আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। যারা ঈমানদার তাদেরও আকাঙ্ক্ষা থাকবে, মালিক হাসরের ময়দানে আর তো কষ্টগুলো সহ্য করতে পারি না। যারা বেঈমান তাদেরও আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ হাসরের ময়দানে আর তো কষ্টগুলো সহ্য করতে পারি না। আল্লাহ গো, আপনি তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাও চলে যাক, যারা জাহান্নামে যাও চলে যাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত হাসরবাসীকে ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দারা, আজকে এমন কঠিন মুহূর্তে আমি যদি তোমাদের বিষয় নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে যাই, আর আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, আদম, তোমার
সুপারিশ পরে করো, আগে তুমি বলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছের ফল কেন খেলে জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। আদম নবী বলবেন আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর নূহ নবীর কাছে যাবেন, তিনিও বলবেন আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন নবী গো, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, বিচার কাজটা একটু শুরু করতে বলেন, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, আপনাকে এত মর্যাদা দান করেছেন, আপনাকে মুসা কালিমুল্লাহ বলা হয়, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আপনার নামটা সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে। নবী গো, আজকে এমন কঠিন মুহূর্তে আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করেন, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। পয়গম্বর মুসা নবী বলবেন আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ওগো নবী, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আমিও পারবো না, তবে আমি তোমাদেরকে একটা উপদেশ দিতে পারি, একটা পরামর্শ দিতে পারি। যাও, আজকে এই কঠিন মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী ছাড়া কারো সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহু আকবার। এবার সমস্ত হাসরবাসী আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গিয়া বলবেন ওগো নবী, আদম নবীর কাছে গেলাম ফিরিয়ে দিয়েছে, নূহ নবীর কাছে গেলাম ফিরিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীর কাছে গেলাম ফিরিয়ে দিয়েছে, মুসা নবীর কাছে গেলাম ফিরিয়ে দিল, ওগো নবী ঈসা নবীর কাছে গেলাম পরামর্শ দিল, নবী গো আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার কাজটা যেন শুরু করে দেয়, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলবেন হাসরবাসী তোমরা একটু অপেক্ষা করো, আজকে এই কঠিন মুহূর্তে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সুপারিশ কবুল করেন কিনা, কারো সুপারিশ কবুল করেন কিনা। এই বলে আল্লাহ নবী বিশ্ব নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে এত কান্নাকাটি, এত রুনাজরি, এত তাসবিহ পড়বেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন ওগো নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী গো আপনি মাথা উঠান, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনি দোয়া করতে থাকেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া খালি হাতে ফেরত দিব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি চায় উম্মতের সুপারিশ করার জন্য। কুরআনুল কারীম জানিয়েছেন ইয়াউমাইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ বলেন সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবেন। এখন শুনেন বান্দা, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য যদি বিশ্ব নবী পর্যন্ত আল্লাহর দরবারে অনুমতি নেওয়া লাগে,
নবীর পর্যন্ত যদি সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে অনুমতি নেওয়া লাগে, আজকে আমাদের দেশে কিছু দরবারি লোক আছে যারা বলে আমার কাছে যদি মুরিদ হও, আমার কাছে যদি গরু নিয়ে আসো, আমার কাছে যদি মুরিদ হও, বায়াত গ্রহণ করো, তাহলে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, নামাজ রোজা পড়া লাগবে না। আছে না নাই? নবীদের যদি সুপারিশ করার জন্য আল্লাহর দরবার থেকে অনুমতি দেওয়া লাগে, তাহলে তোমার খাজা বাবার কি অবস্থা হবে? কথা কন। ওই যে আমি একদিন আসরের নামাজ পড়া বের হইলাম, দেখি একজন লাল শালু পরা মসজিদের সামনে দিয়ে যাইতেছে, ডাক দিয়া বলতেছি, চাচাজি আসেন নামাজ পড়তে আসেন, নামাজের রক্ত চলে যায়, আসেন নামাজ পড়তে আসেন। আমার চক্ষু গরম দিয়ে কই, হুজুর আমার তো নামাজ লাগে না। আমি বললাম রোজা? দরকার নাই। আমি বললাম নামাজ লাগে না, রোজা লাগে না, তাহলে কিয়ামত পুলসিরাত মিজান হাসর কিভাবে পার হবেন? আমার ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? আমি বললাম চাচা তাহলে আমারটা শোনো, কিরামান কাতিবিন, পাইব যেই দিন, কিরামান কাতিবিন, পাইব যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন খুলে দেখবেন সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াত। আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দা দুই কাঁধে দুইজন কিরামান কাতিবিন সম্মানিত লেখক রয়েছে রে মুমিন। আল্লাহর ফেরেশতারা সব কিছু বান্দা তোমার লিপিবদ্ধ করতেছে। কোরআন জানিয়েছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যে কথাটা বের হয় না কেন মুমিন, আল্লাহর ফেরেশতারা তাও কিন্তু রেকর্ড করতেছে। মুমিনরে শোনো শোনো, এই যে ক্যামেরাগুলো এসেছে, ক্যামেরায় কিন্তু আমার বয়ানগুলো রেকর্ড করতেছে। আমি যদি 5 বছর 10 বছর পরে বলি যে না এই কথাটা আমি বলি না, ক্যামেরা ওপেন করার সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আমি এই কথাটা বলেছিলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই ক্যামেরাটা আল্লাহ তাআলা বান্দারা বানাইছেন, আল্লাহ তো বান্দাকে বানাইছেন। বান্দার সামান্য মেধা দিয়া যদি ক্যামেরা আবিষ্কার করে যদি এত কিছু করতে পারে, যেই মালিক আপনাকে আমাকে বানাইছেন, বলেন তো দেখি আপনার আমলনামা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে দেখাইতে পারবেন কি পারবেন না? পারবেন। যে এটার প্রমাণ নেন কোরআন থেকে। আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মহিলাদের হাড়ের মতন প্রত্যেকটা বান্দার আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন। মহিলাদের হাড় যেইভাবে গলায় পড়ে, মহিলাদের হাড়ের মতন আল্লাহ তাআলা বান্দার আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন। এই আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা, বান্দা পড়ো, ইকরা বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমল
আমলনামা পড়ে এখন বান্দা তুমি বিচার করো, তুমি এখন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। কুরআনুল কারীম জানিয়েছেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ অপরাধীরা তার আমলনামা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। আয় রব্বে কারীম, এটা কেমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায়, বড় আমলও দেখা যায়। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় রব্বে কারীম, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব গো আল্লাহ। লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহ তো এটার ভিতরে দেখা যায়, ওয়ালা কাবীরা, এটার ভিতরে তো বড় গুনাহ দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে বান্দা যারা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে সেটাও দেখতে পাবে, মুমিন রে আবার কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে সেটাও দেখতে পাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সবকিছু বান্দা ওপেন দেখতে পাবে, ওপেন ওপেন। কোরআন থেকে প্রত্যেকটা কথা বলতেছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোরআন থেকে কথা বলা উত্তম। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন মুমিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে বেকরার হয়ে যাবে। তিন জায়গায় কেউ কোনো পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। কয় জায়গায়? সবাই বলেন, আওয়াজ দিয়া বলেন, কয় জায়গায়? তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। এক নম্বরে আমলনামা যখন বান্দা ওজন দেওয়া হবে, আমলনামা ওজন দেওয়ার সময় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কোরআন জানিয়েছেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। সেদিনকে সেদিনকে সঠিক ওজন দেওয়া হবে। যারা আমলনামা ভারী হবে সে সফল কাম হবে, আর যারা আমলনামা হালকা হয়ে যাবে সে তো ব্যর্থ জীবন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তিন জায়গার এক নাম্বার যখন আমলনামা ওজন দেওয়া হবে। দ্বিতীয় নাম্বারে বান্দা কেউ কারো পরিচয় দিবে না। যখন পুলসিরাত পার করবে, পুলসিরাত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না যখন পুলসিরাত পার হবে। তৃতীয় নাম্বারে এর মুমিন, তৃতীয় নাম্বারে যখন বান্দার আমলনামা হাতে দেওয়া হবে, আমলনামা হাতে দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না। এ বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা গো, যেই সন্তানের জন্য হারাম উপার্জন করো, যেই সন্তানের জন্য নিজে হারাম খাও, সন্তানেও খাওয়াও,
ওই সন্তান হাসরের ময়দানে তোমার আমার আপন হবে না, আপন হবে না। এরে মুমিন, নিজের রক্তই তো নিজের আপন না, নিজের শরীরের অংশই তো নিজের আপন না। এখন আপনাদের এখান থেকে কেউ যদি হাত কাটেন, হাত কাটার পরে যখন রক্ত বের হবে, রক্তরে যদি বলেন রক্ত থাম, থামবো? এটা তো আমার রক্ত, আমার কথা শোনার কথা না। আমার খাইয়া আমার পড়িয়া রক্ত হইছে, এটা আমার কথা শুনবো না, এবারে থাম। এখন আপনি বুঝেন, এখন একটু চিন্তা করেন, বুঝেন। আমার শরীর যদি দুনিয়াতে যদি আমার কথা না শোনে, ওই কিয়ামতের ময়দানে রে মুমিন তোমার আমার কথা কিন্তু শুনবে না। আর শোনার তো কোনো উপায় নাই, কেননা এই হাত আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, পাও আমার আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কুরআনুল কারীম জানিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দেবেন। জবান থেকে কথা বলার কোনো শক্তি থাকবে না। এই নেতা, এই চাপাবাজ, দুনিয়াতে কিন্তু চাপাবাজি চলে, কিন্তু কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে, চলবে। আমি কিন্তু কই না, আপনারাই কইছেন। কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবো না। এখন তো কিছু দেখবেন নেতার বাপ আছে, বাজারে গিয়ে কয় আমারে চেনো, আমি কার বাপ, কয় কি কেন? নেতা তো নেতাই, নেতার বাপের ঠেলায়ও বাজারে থাকা যায় না। কুসন্তানের বাপ, এইটাই আবার বড়াই দেখা। এই যে চাপাবাজ যারা আছে, এই সমস্ত চাপাবাজের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর লাগিয়ে দেবেন, মোহর। কথা বলার কোনো শক্তি থাকবে না। তখন হাত আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আয় রব্বে কারীম, দুনিয়াতে থাকা অবস্থায় আমার দ্বারা অমুকের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, এই হাত দ্বারা অমুকের কলা চুরি করেছিল, অমুকের বোম্বাই মরিচ চুরি করে এনেছিল। আবার এই চক্ষু আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিবে, মালিক, এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাইছিল, এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইছিল। এইভাবে সাক্ষ্য দিতে থাকবে। এরে মুমিন, বলো বলো, আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী দেয়, আমার কি অবস্থা হবে? কুরআনুল কারীম জানিয়েছেন, দেখবেন কিছু কিছু মুরব্বী বাবাজিরা আছে, মুরব্বী বাবাজিরা এইরকম বুড়াকালে চোখে তো আর দেখে না, চশমা একটা লাগায় নাকের মাথায়, কালো চশমা, কালো চশমা লাগাইয়া এরপরে বেগানা নারীর দিকে তাকায়, আছে না নাই? মনে মনে ভাবতেছে কেউ তো দেখে না, কেউ তো দেখে না। দেখেন কে? আওয়াজ দিয়া বলতে হবে, যুবক জোরে আওয়াজ দিয়া, কে দেখেন? কে? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মুমিন, ওই গাছের মধ্যে যে শত শত কোটি কোটি পাতা রয়েছে, এই পাতা একটা লাল হইয়া হলুদ হইয়া পেকে গিয়া যে ওই জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ার পরে যে খস করে একটা আওয়াজ হয়, এই খস আওয়াজটাও আমি আল্লাহ তাআলার কুদরতি কানে চলে যায়।
আল্লাহ তাআলা সব দেখেন কিনা? এজন্য কার বিরুদ্ধে মামলা দাও, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কার বিরুদ্ধে রাতের অন্ধকারে ষড়যন্ত্র করো, কেউ দেখে না, কে দেখেন? এটাই তো আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তর কি লুকোচুরি খেলে, চক্ষু কি গোপন করে, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন। বলতেছিলাম আমার দেশের কিছু বৃদ্ধ বাবাজিরা আছে, চোখের উপরে, চোখের নাকের ডগায় এই রকম কালো চশমা লাগায়। আমার বাড়ির পাশে এক চাচা পান খাইতে খাইতে দাঁত সামনের প্রায় সব কয়টাই পড়ছে, দুই একটা বাকি আছে। আর দাড়িও পাকা, চুলও পাকা, বয়স প্রায় 80-র উপর। কলেজের মাইয়া দেখে দেখিয়া এতে গান গায়। কি গান গায় বলবো? আওয়াজ দিয়ে বলেন। ওরে টুকটুকির মা, বয়স কিন্তু বেশি না, চুলগুলো পাকিয়া গেছে বাতাসে। ওরে টুকটুকির মা, বয়স কিন্তু বেশি না, দাড়িগুলো পাকিয়া গেছে বাতাসে। আমি কয় কি? হ্যাঁ, দাড়ি পাকা, মোচ পাকা, চুল পাকা, দাঁত নাই, হ্যাঁ বলে বয়স বলে বেশি না, দাড়ি বলে পাকছে বলে বাতাসে। আমি বললাম, ওরে টুকটুকির মা, বয়স কিন্তু কম না, চুলগুলো পাকিয়া গেছে বয়সে। নামাজ রোজা কইরো না কাজা, নামাজ রোজা কইরো না কাজা, আল্লাহ দেখতেছেন সর্বদাই। ওরে টুকটুকির মা, বয়স কিন্তু বেশি না, দাড়িগুলো পাকিয়া গেছে বয়সে। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করি লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা, মাইকলা ভাই কই গেল? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা কি শেষ করে দিব না শেষ করে দেই? থাকবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে বলতে হবে সবাই, উচ্চ আওয়াজ দিয়ে দারাজ কণ্ঠে, দিল মন উজাড় করে, প্রাণ খুলে, হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে, বন্ধ কপাটকে উন্মোচিত করে সমস্বরে সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক আছি কারা কারা? আর জায়গায় একা যুবক, যুবক যারা ওইটা দাড়ি পেকে গেছে এটা বলে যুবক। যুবক কারা? হাত জায়গায়। এই কয়জন যুবক খালি বলায়, হায় হায় সর্বনাশ। এইবার যুবকরা একটা আওয়াজ দিব, তারপরে হচ্ছে বৃদ্ধরা, দেখবো কাদের আওয়াজটা বেশি হয়। রেডি তো? প্রথমে যুবকরা, তারপরে বৃদ্ধরা। কাশ দিয়ে গলাটা একটু ঠিক করে। রেডি? যুবকরা এবার, বৃদ্ধরা থামবেন, আপনারা তাকবীর দেবেন না, আপনাদের পরে পালা। সাউন্ড একটু বাড়াই দেন। নারায়ে তাকবীর। আচ্ছা, এইবার ইয়ং জেনারেশন যারা, তারা থামো। বৃদ্ধ বাবাজি যারা, তাদের পালা। একটু কাশ দিয়া গলাটা ঠিক করেন। রেডি তো? নারায়ে তাকবীর। হুজুর কাদের শব্দ বেশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধদের। এই দেখছে, এরা তো পিওর খাবার খাইছে। হ্যাঁ,
তোমরা পোল্ট্রি খাইতে খাইতে তোমরা নিজেরাও পোল্ট্রি হয়ে গেছো। আর এরা দেশি মুরগি খাইছে। দেশি মুরগি, টাকরা মুরগি ভালো না খারাপ? দেখবেন দেশি মুরগি যখন জবাই দেয় লাড়িয়ে সারিয়ে লয়, এই দিক যায় ও দিক যায়, ধাক্কা মারে, লাফায়। আর ব্রয়লার মুরগি যদি জবাই দেয়, এটার কথা কয় না। এইবার বৃদ্ধ বাবাজিরা এবং ইয়ং জেনারেশন সবাই একসাথে উচ্চ আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এইবার বোঝা গেল না এই বোরহানুদ্দিনের যুবকরা, ইয়ং জেনারেশনরা, বৃদ্ধরা, এদের তাগড়া যুবক, ঈমানওয়ালা যুবক। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে জান্নাতে যাইতে চাই কিনা? সকলে যাইতে চাই। এবার দেখেন হাসরের ময়দানে যখন নাকি বদি ওজন করা হবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। জান্নাতীদেরকে কিভাবে নেওয়া হবে? কোরআনুল কারীম জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে অভ্যর্থনা দিতে দিতে, স্লোগান দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর জাহান্নামীদেরকে কেমনে জাহান্নামের মধ্যে নিবেন দেখেন। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাকাইয়া হাকাইয়া জাহান্নামের মধ্যে নেওয়া হবে। আল্লাহ বলেন, খুদুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লুম। জাহান্নামীদেরকে 70 গজ শিকল দিয়া, 70টা শিকল দিয়া 70,000 ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এর মুমিন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বিকালবেলা জান্নাতীরা ঘোরাফেরা করার জন্য একটু ব্যালকনিতে আসবে, বিকালবেলা বাগানে ঘুরতে যাবে। হঠাৎ করে তাকাইয়ে দেখবে আমার পাশের বাড়ির লোক, একসাথেই চলাফেরা করেছি, একসাথে বাজার করেছি, একসাথে ব্যবসা করেছি। আজকে আমি আব্দুল করিম জান্নাতি হয়ে গেছি, কিন্তু আমার পাশের বাড়ি আব্দুর রহমান জাহান্নামী হয়ে গিয়েছে। এবার আল্লাহ পাকের কাছে জান্নাতি লোকটা আল্লাহ তাআলার কাছে আরজ করবে, আয় মালিক, তুমি যদি একটু অনুমতি দাও, আমি ওই জাহান্নামী লোকটার সাথে একটু কথা বলতে চাই, তাকে একটু প্রশ্ন করতে চাই। এবার ওই আল্লাহ তাআলা জান্নাতি লোকটাকে অনুমতি দিবেন, যাও যাও তুমি জাহান্নামী লোকটার সাথে কথা বলো। এবার জাহান্নামী লোকটার কাছে গিয়া জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, ও অপরাধীরা, আনিল মুজরিমিন, কি কারণে তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ কি? তখন তিনি বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করার এক নাম্বার কারণ হচ্ছে, রে বান্দা, দুনিয়াতে আমি নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ আমাদের উপরে কয়েকটা ফরজ। আওয়াজ দিয়ে বলেন কয়েকটা। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা
ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া দাসত্ব করার কেউ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করো। নামাজ পড়ব কার শরণার্থে? এর মুমিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নামের ভ্রমণ করেছে। হঠাৎ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দুনিয়াতে আসার পথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কি দান করেছেন, কি দিয়েছেন? নবী আমার ডাক দিয়া বলেন, ওগো নবী, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী ডাক দিয়া বলেন, ওগো নবী, আমার উম্মতদের মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সেই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতের আদায় করতে পারে নাই। আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান যান, কমাইয়া নিয়ে আসেন, কমান কমান। এবার নবীজি গিয়া কমাইতে শুরু করেছেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, এইভাবে যাইতে যাইতে বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। নবীর আমার মনটা খারাপ, কেননা অন্য নবীদের হায়াত ছিল অনেক বেশি, তার উম্মতের হায়াত ছিল অনেক বেশি, আমার উম্মতের হায়াত কম। আমার উম্মতরা এত বিপুল সংখ্যক নেক আমল কিভাবে করবে? চিন্তা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, যাও যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও, তার কোনো চিন্তা নাই, নবীজির কোনো টেনশন নাই। নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার কোনো উম্মত যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাত্র এই 5টা ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। শুধু তাই নয় রে মুমিন, কোন বান্দা যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গো, এই ঘুমানোর মধ্যে যতটুকু সময় যায়, এই সময়টাকে আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার কোনো উম্মত তার জীবদ্দশায় যদি রমজান মাসটা তার হায়াতের মধ্যে কাটিয়ে দেয়, এই রমজান মাসের মধ্যে একটা রাত্র আছে শবে কদরের রাত্র, এই শবে কদরের রাত্রটা যদি আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, আমার বন্দিগির মধ্যে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 1000 মাসেরও সওয়াব দান করে দিব। এর মুমিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার উপরে নামাজ ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত। জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে 4টা। কয়টা? এই জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে 4টা। যেই বান্দা মুসলমান দাবি করবে, মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাওয়ার কারণ 4টা। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতে মুসল্লি না হওয়া, নামাজ না পড়া। এই জন্য বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মাগো, ও যুবক ভাইরা, কানটা লাগাও, আলোচনা সংক্ষেপে শেষ করে দেব। ও বৃদ্ধ বাবাজিরা শোনো, সুস্থ থাকার পরেও যারা নামাজ পড়ে না, ভালো করে শুনে নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা মহিলা, খারাপ মহিলা, জিনা করত, অবৈধ কাজ করত।
এই মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়া বলে, ওগো নবী, আমি জেনা করেছি, জেনা করার পরে একটা জারদ সন্তান পেটে ধারণ করেছি। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি মা আশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার মতন পাপিষ্ঠকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা, মাফ করবেন কিনা? সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, মহিলা যাও যাও, চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। কেননা এক, তুমি জেনা করেছো, দ্বিতীয় নম্বরে একটা জারজ সন্তান জন্ম দিয়েছো, তৃতীয় নম্বরে আবার একটা সন্তানকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতন পাপিষ্ঠকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা নিজের শরীর নিজে কামড়ানো শুরু করে দিয়েছে, নিজের শরীরের উপরে নিজে আঘাত করা শুরু করে দিয়েছে। আর ডাক দিয়া বলে, এই সুদর্শন শরীর, এত সুন্দর শরীর হয়তো জাহান্নামে পড়ার জন্যই হয়েছে। কান্না করতেছে, কান্না করতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও যাও, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও, এই মহিলার চাইতে পাপিষ্ঠ মহিলা তারা, সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা। তাহলে সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, জেনা করার চাইতেও তারা পাপিষ্ঠ। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জারজ সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ঠ। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও পাপিষ্ঠ। এর যুবক, কয়দিন দুনিয়াতে বাঁচবা? যুবকরে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই বানাইতো না। ওই নবী জীবনেও কোনোদিনও কিন্তু নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আল্লাহ তাআলা যার সম্পর্কে বলেছেন, ইয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। এরপরও নবী কি নামাজ ছেড়েছেন? তা আমরা তার উম্মত দাবি কইরে নামাজ ছাড়ি কেমনে? একটা ঘটনা শুনুন। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে সকালবেলা আজান দিয়েছেন, ফজরের আজান। আজান দেওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবী নামাজ পড়তে আসেন না। নামাজের সময় চলে যায়, কিন্তু নবীজি নামাজ পড়তে আসতেছেন না, দেরি করতেছেন। ওদিক থেকে সূর্য উদয় হবে কিছুক্ষণ পরে। সাহাবীরা সকলে দাঁড়িয়ে গিয়েছেন, নবী কেন আসতেছেন না, অপেক্ষা করতেছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আজকে মনে হয় বিশ্ব নবীর ঘুমে ধরে গেছে, নবীজি মনে হয় ঘুমিয়ে আছে, যাও যাও একটু বিশ্ব নবীকে ঘুম থেকে জাগিয়ে দাও। ও ওমর, তুমি তো শক্ত দিলওয়ালা। ওই যে মাদ্রাসার ছাত্ররা পড়েছেন, ওই যে খুতবার ভিতরে, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হচ্ছে শক্ত দিলওয়ালা সাহাবী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি শক্ত দিলওয়ালা সাহাবী হতে পারি, কিন্তু বিশ্ব নবীর কাছে নূরের মোমের চাইতেও বেশি নরম। করকে ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি বৃদ্ধ মানুষ, যান যান, আপনি একটু নবীকে ঘুম থেকে জাগিয়ে দেন। আবু বকর ডাক দিয়ে বলে, প্রয়োজনে আমি একা নামাজ আদায় করে চলে যাব, তারপরেও বিশ্ব নবীকে ঘুম থেকে আমি আবু বকর জাগাতে পারবো না। কেউ নবীকে ডাকার জন্য কেউ অনুমতি নিচ্ছে না। এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, বেলাল, তুমি যেহেতু আজান দিয়েছ, সুতরাং তুমি গিয়ার বিশ্ব নবীকে জাগাইয়া দাও।
উপায় না পেয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হুজরা শরীফ থেকে এই পাশে যায় আর ওই পাশে যায়, আর ডাক দিয়া বলে, জোরে জোরে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, কথা কয় না, ঘুমের চেয়ে নামাজে ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আগা নবী বেনমাজের সুপারিশ করিবেন না, আগা নবী বেনমাজের সুপারিশ করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, বিশ্ব নবী সেজদায় পড়া ছিল, নবীজি সেজদা থেকে মাথা উত্তোলন করে হুজরা শরীফ থেকে বের হয়ে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন গো নবী। আপনার চেহারা প্রমাণ করে আপনি তো ঘুমান নাই, আপনি তো ঘুমান নাই, আপনার চেহারাটা তো ফুলে গিয়েছে, চক্ষু ফুলে গিয়েছে। আল্লাহর কসম করে বলি গো নবী, আপনি ঘুমান নাই, আপনি দীর্ঘ সময় সেজদায় পড়েছিলেন। নবী গো, আল্লাহ তাআলা তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরেও আপনি কেন এত লম্বা লম্বা সেজদা করেন? লম্বা লম্বা কেন সেজদা করেন? আল্লাহ নবী বিশ্ব নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আল্লাহ তাআলা আমাকে আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য কি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আমি কি আদায় করব না? আমাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া এখন যদি আমরা সিজদায় পড়ে যাই, আর এই একটা সিজদার মধ্যে দিয়া যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তারপর আমার মালিকের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কয় ওয়াক্ত? আবার বলেন। এখান থেকে আমি মাত্র 20টা যুবক চাইব, 20টা যুবক চাই। যুবকরে শোনো, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দেব? যুবকরে, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান কবরস্থ হয়। এর যুবক
বলো তো দেখি আজকের রাত্রে যদি তুমি স্ট্রোক করে মারা যাও, এই স্ট্রোক করা মরণ নতুন একটা মরণ, যেই মরণে আগাম কোনো সংবাদ নাই, আগাম সংবাদের কোনো সুযোগ নাই। এর যুবক তওবা করার সুযোগ নাই, ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। যুবক রে বলো বলো, আর কতকাল এইভাবে হেলে দুলে উল্টা পথে তুমি চলবা? এর যুবক তুমি স্কুলে পড়ো ভালো কথা, তোমার স্কুলেও তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা শিক্ষক আছে। তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা, তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার আল্লাহওয়ালা শিক্ষক আছে। এর যুবক তুমি কলেজে পড়ো ভালো কথা, তোমার কলেজেও তো দিনদার ইমানদার আল্লাহওয়ালা প্রফেসর আছে। ওরে বান্দা তুমি ভার্সিটিতে পড়ো ভালো কথা, তোমার ভার্সিটিতেও তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা টিচার আছে, ছাত্র আছে, শিক্ষক আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি কেন পারবা না? তোমার তো কপাল পড়ে গেছে। এর যুবক আর কতকাল তুমি গুনাহের পথে চলবা? আর কতকাল তুমি এই গুনাহের পথে থাকবা? এই জন্য আজকের মাহফিল থেকে, এই দীর্ঘ সময় আলোচনা থেকে এমন 20টা যুবক চাই, সামনে রমজান মাস আসতেছে, এই যুবকদের উদ্দেশ্য করে 20টা মাত্র যুবক চাই। 40 দিনের মধ্যে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, 40 দিনের মধ্যে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। কারা কারা আছো 2টা হাত আল্লাহকে উঠিয়ে দাও। লিল্লাহে তাকবীর। কয় ওয়াক্ত? কয়দিন? 40 দিনের জন্য গয়ের হো। সবাই হাত তুলছেন কেন? আমি যুবকদেরকে বলছি, বৃদ্ধ বাবাজিরা হাত তুলেন না। 40 দিনের জন্য মাত্র 20টা যুবক চাই। কারা কারা আছেন? এই 20টা যুবকের মধ্য থেকে একটু দাঁড়িয়ে যাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 40 দিনের জন্য এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মাত্র 40 দিনের জন্য। কারা কারা আছি আল্লাহকে দেখানোর জন্য? যেই যুবক ভাইরা এখনো পর্যন্ত উঠতে পারে না, আমি মনে করি এদের কপাল পোড়া, কপাল পোড়া। ঘর পুড়লে তো বেড়া ছাই থাকে, ঘর পুড়লে বেড়া ছাই থাকে, কপাল যদি পড়ে ছাইও থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 40 দিনের জন্য যেই যুবক ভাইরা আজকে 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, আয় আল্লাহ তাআলা তুমি তাদেরকে কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। 40 দিনের জন্য তোমার সাথে সম্পর্ক জুড়ে দিলাম, আয় আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তুমি তাদের সাথে সম্পর্ক করে দ্বীনের জন্য 5 ওয়াক্ত নামাজি হিসাবে তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। বসে যান। রাগ করছেন? কিছু কিছু লোক উঠে যাচ্ছে, আলোচনা শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, এখন আসেন। নামাজ পড়তে হবে কাকে রাজি খুশি করার জন্য? ওইভাবে না, ওই যে 2 কানা আর ল্যাংরা সারাদিন ভিক্ষা করে, এইবারে ল্যাংরায় কানারে কইতে আছে, বেটা সারাদিন তো ভিক্ষাই করছি, এখন চল একটু মাগরিবের নামাজটা আদায় করি। অজু কইরা মসজিদে ঢুকছে, কানা ল্যাংরারে ডাক দিয়ে কইতেছে, এই আমি তো বেটা চোখে দেখি না, ল্যাংরা তুই ইমামতি কর, আমি মুসল্লি। এবার ল্যাংরা ইমাম, কানায় মুসল্লি। ল্যাংরায় কি? কানায়। এবার ল্যাংরা ইমামতি শুরু করছে, সূরা ফাতিহা শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না ইয়া কানা পিস দে কাজ দে। তার মানে হইলে আমারে কানা কইলি কা? এবার ল্যাংরা সূরা ফাতিহা শেষ করছে। সূরা ফাতিহা শেষ কইরা সূরা মিলায়, واتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। পিছন থেকে কানায় ডাক দিয়ে বলে, এই নামাজ ছাড়বি না, লাথি দিমু। নামাজ ছাড়। সূরা ফাতিহার ভিতরে কানা কইছস, আবার সূরা মিলাইয়া কাওয়া কানা মিনাল মুশরিক, তার মানে আমি মুশরিক, আমি নামাজ পড়তে আইছি, আমি মুশরিক, তুই পিছনে আয়, আমি নামাজ পড়াবো। এইবার কানায় ইমাম
ল্যাংরায় মুসল্লি, কানা ইমাম ল্যাংরায় মুসল্লি। এইবার কানায় গিয়া সূরা ফাতিহা শেষ করছে, এবার সূরা মিলায় ওয়াত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা ল্যাংরা মিনাল ফাসিকিন। কানায় মুশরিক, ল্যাংরায় ফাসিক, নামাজ হইব। এইভাবে নামাজ পড়লে মুমিন কিয়ামত পর্যন্ত তুমি সিজদা দিতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে কবুল হবে না। এজন্য বিশ্ব নবী বলেছেন, কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 2 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 3 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 4 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 5 ভাগ কবুল হয়। আবার কারো নামাজ কবুল হয় না, আল্লাহর ফেরেশতারা পোলটা বানাইয়া নামাজের মুখের উপরে নিক্ষেপ মারে। এজন্য নামাজ পড়তে হবে খুশি খুজুর সাথে। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। 2 নাম্বার কারণ হচ্ছে আলাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে বান্দা এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। এতিম মিসকিনদেরকে, এর ধনী কোটি কোটি টাকার মালিক হইয়া এখন ঘরের মধ্যে বৈশা বৈশা সুদের টাকা খাও, আর তোমার টাকা ব্যাংকের ভিতরে ছাতা পড়ে যাচ্ছে, অথচ তুমি পাশের বাড়ির গরিব মিসকিনদেরকে খাবার দাও না। এমনও নজির বাংলাদেশে আছে না নাই? ওই যে গরিবের হক নষ্ট করলি, ব্যাংকে টাকার পাহাড় করলি, ওই যে গরিবের হক নষ্ট করলি, ব্যাংকে টাকার পাহাড় করলি, ব্যাংকে টাকার পাহাড় কইরা কামাই করছো জাহান্নাম। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। কথা বলেন ঠিক কিনা? ওই যে গরিবের হক নষ্ট করলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, ওই যে বড় গরিবের হক নষ্ট করলি, তাবলীগের আমির সাজিলি, তাবলীগের আমির সাজিরা কামাই করছো জাহান্নাম। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে তো কিছু লোক আছে ব্যাংকে টাকা থুইয়া এরপরে সুদ যেইটা আসে ওইটা খায় আর আল্লাহ আল্লাহ করে। যদি জিজ্ঞাসা করে, কিরে ব্যাংকের টাকা খাওয়ার আল্লাহ আল্লাহ করো, কারণটা কি? হুজুর ওই যে সুদের গুনার আল্লাহ আল্লাহ করি, কাটাকাটি, মাঝখানে ভালো মন্দ খাই, এইটা খাও। এমনও কিছু লোক আছে না নাই? অথচ মুমিন শোনো, তোমার টাকার ভিতরে এতিম মিসকিনদের হক আছে, তোমার টাকার ভিতরে পাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসাওয়ালাদের হক আছে। জাহান্নামে যাওয়ার মুসলমান দাবি করবে, তারপরে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। এর মুমিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের ভিতরে দেখলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই মুবারককে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন, আবার জমানার বড় একজন আলেম বুজুর্গ হিসাবে আল্লাহ তাকে কবুল করেছেন। এই মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাওয়ার জন্য তিনি সামানাপত্র বিছানাপত্র সব গুছিয়েছেন। হঠাৎ করে দেখে তার 6 বছর একটা সন্তান কান্না করতেছে। এবার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্না করো, কারণটা কি কারণে কান্না করতেছ? সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওই পাড়ায় গিয়েছিলাম খেলনা করার জন্য, দেখি তারা গোস্ত রান্না করেছে, আমি বারবার চেয়েছি দেয় নাই, শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। সন্তানের কান্না থামানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের হাতটা ধরে নিয়ে গেছেন ওই পাড়ায়। ওই পাড়ায় গিয়ে ওই যেই বাড়িতে গোস্ত রান্না হয়েছে সেই বাড়িতে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বাড়ির লোক যখন বেরিয়ে আসছে তাকাইয়ে দেখে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছেন।
বাড়ির গরিব লোকটা চমকে গিয়েছেন, ডাক দিয়ে বলে, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় বুজুর্গ লোক, আপনি আমার বাড়ির সামনে এসেছেন, বলেন হুজুর আপনার জন্য কি খেদমত করতে পারি, কি করতে পারি? মোবারক ডাক দিয়ে বলে, বন্ধু কোনো খেদমত করার দরকার নাই, বলো তো দেখি তোমার বাড়িতে গোশত রান্না হয়েছে কিনা? বলে হ্যাঁ। আমার সন্তানটা এসেছিল কিনা? বলে হ্যাঁ। চেয়েছিল কিনা? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, হুজুর আমার বাড়ির মধ্যে আজকে 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না, সন্তানেরা 3 দিন পর্যন্ত কোনো খাবারও পায় না, ঘরের ভিতরে কোনো টাকাও নাই, কোনো ব্যবস্থাও নাই। সকালবেলা গিয়েছিলাম কাজের সন্ধানে, কাজও পাই নাই। কাজ না পাইয়া ফিরে আসার সময় রাস্তার পাশে দেখি একটা গরু, মরা একটা গরু পড়া, মরা একটা গরু পড়া। মানুষজন না দেখে এই মরা গরু থেকে কিছু বস্তু নিয়ে এসেছি জীবন বাঁচানোর তাগিদে। হুজুর আপনি তো ধনী মানুষ, জাকাত ফেতরাই খান না, আপনার এই সন্তানকে আপনি কি মরা গরুর গোশত খাওয়াবেন? ও বারবার চেয়েছে, ওরে দেই নাই। হুজুর আপনার সন্তানকে মরা গরুর গোশত না দিয়া যদি ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। মোবারক কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, বন্ধু আমি তো হজে রওনা করেছি নফল হজ করার জন্য, ফরজ হজের জন্য না। আমি হজে যাব না, হজের সমস্ত টাকাগুলো আমি তোমাকে গরিব লোকটাকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, হজের সমস্ত টাকাগুলো গরিব লোকটাকে দান করে দিয়েছে। এবার 45 দিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু হজ থেকে আসলো দেশে। হজ থেকে আসার পরে মুবারককে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি কবে হজ থেকে এসেছো? মুবারক ডাক দিয়ে বলে, আমি তো হজে যাইনি। এবার বন্ধু ডাক দিয়ে বলে, মুবারক তুমি মিথ্যা কথা বলো না, আমি যখন নওজে আদহারে সালাম দিচ্ছিলাম দেখি তুমি আমার সামনে, মুজদালিফায় দেখি তুমি আমার সামনে, আরাফাতের ময়দানে দেখছি তুমি আমার সামনে। মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু সত্যি কথা বলি, আমি হজে যাইনি, হজের টাকাগুলো পাশের বাড়ির লোকটাকে দান করে দিয়েছি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাত্রবেলা ঘুমিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, মুবারক তুমি হজে যাও না, তাতে কি হয়েছে? তুমি যে ওই যে গরিব লোকটাকে দান করেছো, তোমার এই দান ও তোমার স্যাক্রিফাইস আমার মালিক এত পছন্দ করে নিয়েছেন, এত পছন্দ করে নিয়েছেন। মুবারক তোমার এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের সমস্ত কাজ সম্পূর্ণ করে দিয়েছে। এই জন্য যুবক ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা গো, যাদের টাকা আছে এই টাকা কিন্তু অনেকের ছাতা পড়ে যাচ্ছে। শোনেন, একটা হাদিস শরীফের ভিতরে পড়েছি, পিতা মাতা যখন অনেক গুনাহ নিয়া অপরাধ নিয়া কবরে যায়, আল্লাহর ফেরেশতারা হঠাৎ করে দেখবে এই বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই, অপরাধই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই বান্দার আমলনামায় তো অনেক গুনাহ ছিল, এই গুনাহগুলো কোথায় গিয়েছে? গুনাহগুলো তো দেখতে পাই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শোনো, ওই বান্দা যে দুনিয়াতে নেককার সন্তান রেখে এসেছিল, এই সন্তানরা যখন এই পিতার জন্য মাতার জন্য হাত তুলে দোয়া করেছে, আবার মসজিদে যখন দান করেছে, মাদ্রাসা যখন টাকা দিয়েছে, মাদ্রাসা তালিবুল ইলম যখন
কোরআন শিক্ষা করে হাদিস শিক্ষা করে যখন ওই তাদের জন্য দোয়া করেছে, এই দোয়ার ফসল হিসাবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি।